তো আজকে তোমাকে আমি এমন ভাবে ডেসক্রিপশন লেখা শেখাবো যার ফলে তোমার ভিডিও বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে সাজেস্ট করবে। আর তুমি বুঝতে পারছো যখন বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেস্ট করবে তখন বুঝতে পারছো সেই ভিডিওর ভিউজ কিন্তু 50 না, সেই ভিডিওর ভিউজ কিন্তু লাখে গিয়ে থামবে। কারণ আমরা কি জানি যে বড় বড় যারা ইউটিউবার তাদের ভিডিওতে মিলিয়নে লাখে এরকম ভিউজ আসে। তাদের ভিডিও যখন কেউ দেখবে তাদের ভিডিওর নিচে তোমার ভিডিওটা শো করবে, ফলে তারাও তোমার ভিডিও যদি টাইটেল এন্ড থাম্বনেল ভালো হয় কিন্তু তারাও তোমার ভিডিওটা দেখে নেবে। সো এইভাবে তোমার ভিডিওতে কিন্তু 50-100 ভিউজ আসবে না, তোমার ভিডিওতে কিন্তু হাজারে লাখে ভিউজ চলে যাবে। সো এই প্রসেসটা কিন্তু পার্সোনালি আমি নিজে ইউজ করেছি এন্ড এটার আমি বেনিফিট পেয়েছি। এটার একটা আমি প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা আমি 15 দিন আগে আপলোড করেছিলাম। তো ভিডিওটা অ্যানালিটিক্সটা তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি। এর উপর আমি প্রেস করলাম, ঠিক আছে। সো ভিডিওটা প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছি গো টু অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স আমি চলে যাচ্ছি অ্যান্ড রিচ অপশানে প্রেস করে দিচ্ছি। তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা যে ভিউস এসছে, ঠিক আছে, তার মধ্যে বেশি ভিউস এসছে সাজেস্টেড ভিডিওর থেকে। মানে অন্যান্য ক্রিয়েটার ভিডিওর নিচে আমার ভিডিও সাজেস্ট করছে, অন্য ভিডিওর নিচে আমার ভিডিও সাজেস্ট করছে অ্যান্ড সেখান থেকে মানুষ দেখেছে সেটা কত 74.7%। তারপর যেখান থেকে ভিউস এসেছে সেটা কি ব্রাউজার ফিচার্স, মানে আমার ভিডিওটা ইউটিউব রেকমেন্ড করেছে মানুষের কাছে, ঠিক আছে, সেখান থেকে দেখেছে কত 14.5%। ওকে, মানে 14.5% এখান থেকে দেখেছে। তারপর যেখান থেকে ভিউস এসেছে কি ইউটিউব সার্চ 4.8%, ঠিক আছে। তারপর এখান থেকে মানে ইউটিউবে সার্চ করে আমার ভিডিওটা দেখেছে 4.8%। তারপর কোথা থেকে দেখেছি তার ইউটিউব ফিচার্স 3.2%। তারপর চ্যানেল পেজ দেখেছি 2.8%, ঠিক আছে। তো আমার এখান থেকে মোস্ট পপুলার যেখান থেকে সবচেয়ে বেশি দেখেছে সেটা কি সাজেস্টেড ভিডিও, অ্যান্ড যে ভিডিওগুলো নিচে সাজেস্ট করছে সে ভিডিওগুলো এখান থেকে দেখতে পাবো আমি, ঠিক আছে। যে ভিডিওগুলো নিচে আমার ভিডিওটা বেশি সাজেস্ট করে দেখা হয়েছে। দেখো এইখানে যে একটা ভিডিও দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি 29.4%, ঠিক আছে। এখান থেকে 30% মানুষ আমার ভিডিওটা এই ভিডিওটার নিচে থেকে দেখেছে সাজেস্টেড, ঠিক আছে। ভিডিওটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওটার নিচে আমার ভিডিওটা দেখানো হয়েছে। তো দেখো ভিডিওটা আমি এখান থেকে প্লে করছি, ইউটিউবে আমাকে নিয়ে চলে যাবে। দেখো এই ভিডিওটা এখান থেকে প্লে দিয়ে ভয়েস তো দেখো এই ভিডিওটা ভিউজ তো 1.6 লাখ, ঠিক আছে, মানে 1,60,000 ভিউজ। এই ভিডিওটার নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে, দেখতে পাচ্ছি। এই দেখো আমার এই ভিডিওটা সাজেস্ট করছে, যার ফলে এখান থেকে মানুষ আমার ভিডিওটা প্রেস করে দেখছে। এখান থেকে আমার ভিডিওতে ভিউজ আরো অনেক ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিও সাজেস্ট করছে। যেমন এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা আমি দেখাচ্ছি যেখানে 16% মানুষ দেখছে আমার ভিডিওটা, যে ভিডিওটার নিচে সাজেস্ট করছি ভিডিও। তো দেখতে পাচ্ছি ভিডিওটা ভিউজ কত 3.9 লাখ, মানে 3,90,000 ভিউজ। এই ভিডিওটা নিচেও দেখতে পাচ্ছি আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করছে। ওকে, দেখতে পাচ্ছি ভিডিওটা প্লে করার পর কিন্তু আমার ভিডিওটা এখানে দেখাচ্ছে। সো এরকম আরো অনেক ভিডিও দেখতে পাচ্ছি, এইসব ভিডিওগুলোর নিচে কিন্তু আমার ভিডিও সাজেস্ট করছে। এরকম বড় বড় ক্রিয়েটারদের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিও সাজেস্ট করছে, যার ফলে আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে। অ্যান্ড শুধু এইটাই না, ঠিক আছে, এরকম ভাবে ডেসক্রিপশন লেখার পরে আমার যে অন্যান্য যেসব ভিডিওগুলো রয়েছে, ঠিক আছে, যেমন এই ভিডিওটা দেখো 7 দিন আগে আপলোড করেছি কত 174 ভিউজ। এই ভিডিওটা দেখো 2 সপ্তাহ আগে আপলোড করেছি 470 ভিউজ, ঠিক আছে। এই ভিডিওটা দেখো 232 ভিউজ এসছে, ঠিক আছে। এরকম করে কিন্তু আমার ভিডিওগুলো আরো অনেক বেশি ইমপ্রেশন পাঠাচ্ছে ইউটিউব এইভাবে ডেসক্রিপশনটা লেখার পর, যার ফলে আমার ভিডিওতে অনেক ভিউজ চলে আসছে। একটা নতুন চ্যানেলে এরকম বেশি ভিউজ আসার কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। সো তোমরা তাহলে দেখতে পেলাম কিভাবে বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে আমার ভিডিও সাজেস্ট করেছে এন্ড সেখান থেকে ভিউজ নিয়ে আসছে। এইভাবে তোমরাও তোমাদের ভিডিওতে দারুণ পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারো। প্রসেসটা শেখানোর আগে তোমাকে বলেনি, তুমি যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকো, তোমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও, তাহলে আমি যখন এরকমই ইউটিউব রিলেটেড ভিডিও বানাবো সেই ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করছি, মন দিয়ে পুরোটা দেখতে থাকো। সো বড় বড় ইউটিউবারদের ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেস্ট করার জন্য তোমাকে কি কিওয়ার্ড ইউজ করতে, হ্যাঁ তোমাকে কিওয়ার্ড ইউজ করতে হবে। এই কিওয়ার্ড তুমি কোথায় পাবে, কিভাবে ইউজ করবে সেই সম্পূর্ণটা দেখাবো এই ভিডিওতে। তার আগে বলে নি তোমার চ্যানেলটা মনিটাইজ করার জন্য যেসব ক্রাইটেরিয়া আছে, 1000 সাবস্ক্রাইবার এন্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তুমি চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তার আগে কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সটা পুরো এডিট করে নর্মাল একটা ডেসক্রিপশন বক্স তুমি এখন যেরকম লেখো সেরকম একটা ডেসক্রিপশন লিখবে, ঠিক আছে।
এই যে তোমাকে আমি এই প্রসেসটা যে শেখাবো, এই প্রসেসটার মাধ্যমে তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করে যাবে, কিন্তু তোমার চ্যানেলটা অনেক সময় মনিটাইজেশন ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। তাই আমি তোমাকে বলবো, তুমি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবে তখন কিন্তু এডিট করে এগুলো বাদ দিয়ে তুমি যেমন ডেসক্রিপশন লাগবে, এটা নর্মাল ডেসক্রিপশন লাগবে সব ভিডিওগুলো, তারপর চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করবে। সেই প্রসেসটা তোমাকে দেখানোর জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো তার জন্য তোমাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে তোমার ফোনে। তার জন্য তুমি প্লে স্টোরে চলে যাবে, ঠিক আছে? প্লে স্টোর এখানে চলে, তারপর এখানে তুমি সার্চ বক্স পাবে, সার্চ বক্সে সার্চ করবে ট্যাগ ইউকে। এই ট্যাগ ইউটা সার্চ করার পর তোমার কাছে এই অ্যাপ্লিকেশনটা শো হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তুমি এখান থেকে এটা ইনস্টল করে নেবে। তারপর তুমি ইউটিউবে চলে যাবে, ঠিক আছে? ইউটিউবে তুমি যে টপিকটার উপর ভিডিও বানাবে, ওকে, সেই টপিকটা কিন্তু এখানে সার্চ করবে। ধরো তো আমি এখানে ভিডিও বানাবো যে হাউ টু এডিট প্রফেশনাল ভয়েস ইন মোবাইল, ঠিক আছে? সো এইটা আমি এখানে সার্চ করতে, তুমি যে টপিকের উপর ভিডিও বানাবে সেই টপিকটা কিন্তু এখানে সার্চ করবে, ঠিক আছে? তো এটা আমি এখানে সার্চ করলাম। সো এখানে দেখতে পাচ্ছি আমার কাছে অনেক রকম ভিডিও এখানে সাজেস্ট করছে, ওকে? ভিডিওটা দেখো 3.9 লাখ ভিউজ, এই ভিডিওটা এখানে দেখো 23,000 ভিউজ, ভিডিওটা দেখো 6.2 লাখ ভিউজ, এই ভিডিওটা 7.5 লাখ ভিউজ, এই ভিডিওটা 1.6 লাখ। এরকম টপ ভিডিও যেগুলো বেশি ভিউজ, সেই ভিডিওগুলো কিন্তু এখানে সাজেস্ট করছে। আর এই বেশি ভিউজ এই ভিডিওগুলোর নিজে যখন তোমার ভিডিও সাজেস্ট করবে তখন তোমার ভিডিও কিন্তু অন্যরা দেখে নেবে। তুমি যদি থাম্বনেইল টাইটেল ভালো করে করো, ঠিক আছে? তো তুমি ভিডিওগুলো প্রেস করো, ঠিক আছে? আমি ভিডিওটা যেমন প্রেস করে দিলাম। তো দেখো এরপর তুমি কি করবে, এই ভিডিওটা যে এখানে শেয়ার অপশানে দেখতে পাচ্ছি, শেয়ার অপশানে প্রেস করবে। তারপর এখানে একটা অপশান পাবে কপি লিঙ্ক, ওকে? কপি লিঙ্কে তুমি প্রেস করবে, তারপর তুমি আবার এই শেয়ার প্রেস করে দেবে, ঠিক আছে? তারপর তুমি স্ক্রল করে নিচে চলে যাবে, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবে ট্যাগ ইউ, ঠিক আছে? ট্যাগ ইউ অপশানে আবার ট্যাগ ইউ শেয়ার করে দেবে। তারপর তুমি এখানে একটা অপশান দেখতে পাবে পেস্ট, ওকে? এই পেস্টটার উপর তুমি ক্লিক করে দেবে, লিঙ্কটা তোমার এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপর তুমি এখানে যে ভিডিওতে যত রকম ট্যাগ ইউজ করেছে, ঠিক আছে? এই ট্যাগগুলো তুমি চাইলে এই অপশানে প্রেস করে এখানে ট্যাগগুলো এক একটা এইভাবে কপি করে নিতে পারো, ঠিক আছে? তুমি তোমার ট্যাগে ইউজ করতে পারো, তাহলে তোমার ভিডিওটা কিন্তু এই ভিডিওর নিচে সাজেস্ট হবে। এছাড়া তুমি তোমার যে এই ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো যদি নাও দাও, তোমার এই ট্যাগগুলো যে ডেসক্রিপশনে যদি ইউজ করো, তাও তোমার ভিডিওটা কিন্তু এর ভিডিওর নিচে সাজেস্ট করবে। তার জন্য তুমি তার পাশে এই কপি অপশানে থেকে এটা প্রেস করে দেবে, ঠিক আছে? এটা প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে ওই যে ভিডিওতে যতগুলো সে কিওয়ার্ড ইউজ করেছে, ঠিক আছে? সে ট্যাগে সে কিওয়ার্ডগুলো সব তোমার এখানে কপি হয়ে গেছে। অ্যান্ড তুমি এখান থেকে ডেসক্রিপশানে এগুলো সব পেস্ট করে দেবে, ঠিক আছে? তোমার ভিডিওর ডেসক্রিপশানে তুমি পেস্ট করে দেবে। অ্যান্ড এরকম যত বেশি ভিউয়ের ভিডিও আছে, ঠিক আছে, তোমার ক্যাটাগরি, সেই ভিডিওগুলো সব এইভাবে ডেসক্রিপশন কপি করবে অ্যান্ড তোমার ভিডিওতে ইউজ করবে। সেটা কীভাবে করবে সেটা আমি দেখে দিচ্ছি। তার জন্য তুমি যে ভিডিওটা ইউজ করবে, ঠিক আছে, সে তুমি প্রথম ওয়াইটি স্টুডিওতে তোমার চলে যাবে। যে ভিডিওটা তুমি ইউজ করবে, ধরো আমি এই ভিডিওটা ইউজ করবো, ভিডিওর উপর প্রেস করবো, ওকে? প্রেস করার পর এখানে একটা পেন্সিল আইকন হবে, পেন্সিল আইকনটা ট্যাপ করে দেবে। তারপর তুমি এখানে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে প্রেস করবে অ্যান্ড তুমি যেরকমভাবে ডেসক্রিপশন লিখছো লেখা, ঠিক আছে? যেমন লিখো সেরকম লিখবে, ঠিক আছে? তারপর তুমি লাস্টে জাস্ট এইখানে তুমি যেখানে হোক তুমি এই কিওয়ার্ডটা যেটা কপি করলে সেটা এখান থেকে পেস্ট করে দেবে, ওকে? এই দেখো এই কিওয়ার্ডগুলো আমি এখানে কপি করেছি, আমি সব পেস্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে ব্যাক করে নেবে, আমি সেভ অপশানে দেখতে পাচ্ছি, সেভ অপশানে পেস্ট করে দেবে, তাহলে কিন্তু তোমার এগুলো সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমার এটা সেভ হয়ে গেল। এইভাবে তুমি বড় ইউটিউবারদের ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেস্ট করতে পারবে অ্যান্ড দারুণ পরিমাণ সেখান থেকে ভিউজ নিয়ে আসতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তুমি যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে তো ভিডিওটা অবশ্যই এখন একটা লাইক করো। আমার চ্যানেলটাকে যদি তুমি এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করে দাও তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দাও, যখন এরকম ইনফরমেটিভ ভিডিও বানাবো সেই ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।